ফাতেমা, আপনি কি বুঝতে পারছেন আমাদের অবস্থা? আমার বড় ভাই মারা যাওয়ার সময় এই বিপুল সম্পত্তি আমার জন্য রেখে যাননি। তিনি সব কিছু লিখে দিয়ে গেছেন ওই এতিম ছেলে আব্দুল্লাহর নামে। আমি কেবল তার সম্পত্তির পাহারাদার হয়ে আছি। আমি সবকিছুই খুব ভালো করে বুঝতে পারছি। আপনি মিছেই অস্থির হচ্ছেন। আচ্ছা, আব্দুল্লাহ যদি কোনোভাবে এই পৃথিবীতে না থাকে, তবে কি সব সম্পত্তির বৈধ মালিক আপনি হবেন না? অবশ্যই হব। আইনত আমি তখন একমাত্র উত্তরাধিকারী। কিন্তু ও তো দিব্যি বেঁচে আছে। ও দিন দিন বড় হচ্ছে, আর ও বড় হওয়া মানেই আমার এই প্রতিপত্তির অবসান। আমাকে তখন ওর দয়ার ওপর বাঁচতে হবে। আমি সেটা আর সইতে পারছি না। তবে আপনি কেন শুধু শুধু চিন্তা করছেন? সুযোগ তো আপনার হাতেই আছে। আব্দুল্লাহ তো এখনো অবুঝ বালক। আপনি যদি কাল ওকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পৃথিবী থেকে সরিয়ে দেন, তবে আপনাকে কে আটকাবে? আপনি কি ভয় পাচ্ছেন? আপনি ঠিক কি বলতে চাচ্ছেন ফাতেমা? আমাকে একটু বুঝিয়ে বলুন। আপনার মাথায় কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? বলছি যে কাল ভোরেই আপনি ওকে কোনো এক জনহীন দুর্গম জায়গায় নিয়ে যান। তারপর ওকে সেখানে একা ফেলে চলে আসুন। গ্রামবাসী জানবে ও হারিয়ে গেছে। এতিম বাচ্চা পথ হারিয়ে মারাও যেতে পারে। কেউ আপনার দিকে আঙুল তোলার সাহস পাবে না। আপনার বুদ্ধিটা বেশ কার্যকর, তবে শহর নয়। আমি ওকে আমাদের সেই গভীর জঙ্গলের দিকে নিয়ে যাব। ওটার গোলক ধাঁধায় বড়রাই পথ হারায়, আর ও তো বাচ্চা। একবার সেখানে ফেলে আসতে পারলে আর রক্ষা নেই। তবে তাই করুন। আপনি তবে কাল সকালেই ওকে নিয়ে বের হন। বেশি দেরি করবেন না। মনে রাখবেন, এই সুযোগ হাতছাড়া করলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন ফাতেমা। কাল সকালেই আব্দুল্লাহর সব গল্পের শেষ হবে। এরপর এই সম্পত্তির আসল মালিক হব আপনি আর আমি। আব্দুল্লাহ, আপনি কি আজ আমার সাথে একটু বেরোতে পারবেন? আমি ভাবলাম আজ আপনাকে আপনার আব্বাজানের এক পুরনো বন্ধুর বাড়িতে নিয়ে যাব। তিনি আপনাকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে আছেন। সত্যি বলছেন চাচা যান? আপনি কত ভালো। আমি তো অনেক দিন কোথাও যাই না। আপনি আমার জন্য এত ভাবেন। আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব জলদি করুন। আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। দেরি করলে রাত হয়ে যাবে। চাচা যান, যাবার আগে কি আমি আমার আব্বাজানের এই পুরনো জায়নামাজটি সাথে নিতে পারি? আব্বাজান এটাতেই নামাজ পড়তেন। এটা সাথে থাকলে মনে হয় আব্বা আমার পাশেই আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে নিয়ে নিন, তবে দ্রুত করুন। আমাদের এখনই বেরোতে হবে। আমি তৈরি চাচা যান, চলুন তবে। আপনার সাথে এই সফরটি নিশ্চয়ই আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ আব্দুল্লাহ, অবশ্যই মনে থাকবে। চলুন। যান, আমার পা দুটো খুব ব্যথা করছে। আপনি দয়া করে তাড়াতাড়ি আসবেন। এই ঘন জঙ্গলটা আমার কাছে খুব ভীতিজনক মনে হচ্ছে। আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি ফিরে আসছি। আপনি একদম এখান থেকে নড়বেন না কিন্তু। চাচা যান, চাচা যান, আপনি কোথায়? অনেক সময় তো হয়ে গেল। আপনি কি শুনতে পাচ্ছেন? আমার খুব ভয় লাগছে চাচা যান। হে আল্লাহ, আপনি ছাড়া এই অন্ধকারে আমার আর কেউ নেই। আপনিই আমাকে রক্ষা করুন। হে আল্লাহ, আমার আব্বাজান সব সময় বলতেন, আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয়দাতা নেই। আজ এই নির্জন বনে আমি বড় একা। আপনি যদি আমাকে রক্ষা না করেন, তবে আমার আর কোনো উপায় নেই। আপনিই আমার একমাত্র ভরসা। আপনি আমাকে পথ দেখিয়ে দিন। আপনার সাথে আর কেউ নেই কেন?
ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে আমার চাচাজান ছিলেন। তিনি বলেছিলেন আমরা আব্বাজানের এক বন্ধুর বাড়িতে যাব, কিন্তু এখানে আমাকে বসিয়ে রেখে তিনি পানি আনতে গিয়ে আর ফিরে আসেননি। আমি অনেকক্ষণ ওনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। হায় আল্লাহ, একজন শিশুকে এভাবে কেউ ফেলে যেতে পারে? আপনার চাচা আপনাকে ধোঁকা দিয়েছেন। তিনি হয়তো আর ফিরে আসবেন না। আপনার নাম কি? আর আপনি কি জানেন আপনার বাড়ি এখান থেকে কতটা দূরে? আমার নাম আব্দুল্লাহ। চাচাজান অনেকটা পথ আমাকে হাঁটিয়ে নিয়ে এসেছেন। আমি এখন ফেরার পথ চিনি না, তবে আমি জানি আল্লাহ আমাকে একা ছাড়বেন না, তাই আমি ওনার কাছেই সাহায্য। হায় আল্লাহ, আমি বড় ভাইকে কি জবাব দেব? আমি আব্দুল্লাহকে রক্ষা করতে পারলাম না। আমি পাপিষ্ঠ, আমি অপরাধী। রহিম সাহেব, নিজেকে সামলান। কি হয়েছে খুলে বলুন তো। আব্দুল্লাহ কোথায়? সে তো আপনার সাথেই ছিল। হাবিব সাহেব, এক হিংস্র চিতাবাঘ হঠাৎ ওর উপর ঝাঁপিয়ে পড়ল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচাতে, কিন্তু চোখের পলকে বাঘটি ওকে নিয়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। আমি অনেক খুঁজেছি, কিন্তু কিছুই পেলাম না। ভয়ে আমি প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। বাঘ আক্রমণ করল, অথচ আপনার গায়ে একটা আঁচড়ও নেই। আপনার জামা কাপড় শুধু ধুলোবালি মাখা কেন? আপনার কথাগুলো কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আমি শোকে পাথর হয়ে আছি, আর আপনি আমাকেই সন্দেহ করছেন? বিশ্বাস করুন, আমি নিরুপায় ছিলাম। এখন কিছু বলছি না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। তবে কাল সকালে আমরা বিষয়টি নিয়ে গ্রামবাসীর সাথে বসব। আপনি তৈরি থাকুন। আব্দুল্লাহ, আপনি বেঁচে আছেন? আমরা তো ভেবেছিলাম আপনি আর নেই। রহিম সাহেব তো আমাদের বললেন আপনাকে বাঘে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম হাবিব চাচা। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমি এই বালকটিকে গত রাতে গভীর জঙ্গলে একা ক্রন্দনরত অবস্থায় পেয়েছিলাম। তিনি সেখানে একটি জায়নামাজের উপর বসে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। আপনি কে? আর আপনি ওকে ঠিক কোন অবস্থায় পেলেন? রহিম সাহেব তো দাবি করেছিলেন যে তিনি আব্দুল্লাহকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিলেন। আমি সুলাইমান, একজন সাধারণ মুসাফির। আমি নিজের চোখে যা দেখেছি অত্যন্ত ভয়ঙ্কর। এই নিষ্পাপ শিশুটিকে তার চাচা পানির নাম করে সেই নির্জন অরণ্যে বসিয়ে রেখে পালিয়ে এসেছিলেন। কোনো বাঘের আক্রমণ সেখানে হয়নি, বরং এক পাষাণ হৃদয়ের মানুষ তাকে মৃত্যুর মুখে একাকী ঠেলে দিয়েছিল। আব্দুল্লাহ, আপনি কি আমাদের সত্যটা বলবেন? আপনার চাচা কি আপনাকে সত্যি সেখানে একা ফেলে এসেছিলেন? আপনি নির্ভয়ে আমাদের সব খুলে বলুন। জি হাবিব চাচা, চাচাজান আমাকে বলেছিলেন তিনি পানি নিয়ে আসছেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। আমি অন্ধকারে অনেক চিৎকার করেছি, কিন্তু তার কোনো সাড়া পাইনি। এই দয়ালু মানুষটি না থাকলে আমি হয়তো আজ আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনারা সাক্ষী থাকুন, আল্লাহ যাকে বাঁচাতে চান কোনো মানুষের ষড়যন্ত্র তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। আজ তার চাক্ষুষ প্রমাণ এই বালকটি। হাবিব সাহেব, আমাকে মাফ করুন। সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে পুলিশে দেবেন না, আমি তওবা করছি। চুপ করুন রহিম, আপনি পশুর চেয়ে অধম। আপনি নিজের এতিম ভাইপোকে মৃত্যুর মুখে ফেলে এসেছেন। আমি এখনই আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হাবিব চাচা, আপনি দয়া করে ওনাকে মাফ করে দিন। আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। আমার আব্বাজান বলতেন ক্ষমা করা সবচাইতে বড় গুণ। আপনার মন অনেক বড় আব্দুল্লাহ, তবে আপনার নিরাপত্তার স্বার্থে আপনার সব সম্পত্তি এখন থেকে একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। রহিম সেখানে আর কোনো অধিকার পাবে না। আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আজ আমি বুঝলাম আল্লাহ যাকে বাঁচাতে চান দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না।